আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে আসছি সিসিকামা ন্যাশনাল পার্কে। সো এটাই আজকে ডিসক্লোজ করবো আপনাদের সাথে। সিসিকামা ন্যাশনাল পার্ক এটা সমুদ্র এবং পাহাড়ের মিশ্রণ একটা প্রাকৃতিক দৃশ্য। তো আমরা যাচ্ছি গাড়িতে। এখান থেকেই শুরু মূলত সিসিকামার রুটটা। আর এই জায়গাটা খুব অসাধারণ। তো আমরা চলে আসছি যে সমুদ্র, ছোট ছোট বোট দিয়ে সমুদ্র ঘোরার ব্যবস্থা থাকে। সিসিকামা একটা সময় এটা উন্মুক্ত ছিল। এটা শুধু বড় বড় গাছ ছিল এখানে। শ্বেতাঙ্গ মানুষেরা বড় বড় গাছ কেটে নৌকা এবং জাহাজের কাজে লাগানোর জন্য এটা বিখ্যাত ছিল। এরপরে 2009 সালের সম্ভবত মার্চ মাসে এটা ন্যাশনাল গার্ডেন রুট যে ওদের সংস্থা আছে ওনারা নেয় এবং এটাকে আর্টিফিশিয়ালি কিছু কাজ করে এরকম মানুষ চলাচলের ব্যবস্থা করে এটাকে পার্কে রূপান্তর করে। এটা মূলত প্রায় 80 কিলোমিটার বা 50 মাইলের মতো বিস্তীর্ণ এলাকা জুড়ে। বাট রিসোর্টটা যে পার্ক ওইটা 12 থেকে 15 কিলোমিটার মতো। এই হলো আজকে আমাদের সফর সঙ্গী মিস্টার রোহান। ওকে নিয়ে আসছি, হলো আমার বন্ধুই হয়, ফ্রেন্ড। তো আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে বিষয়গুলো যে কি কেমন কোথায় কি। আসলে যত দেখি ততই মুগ্ধ হই যে আল্লাহর কি নিদারুণ সৃষ্টি, প্রকৃতির কি এক অপরূপ দৃশ্য। এটা সরাসরি না দেখলে বোঝার মতো না। সমুদ্র পাহাড় সব কিছু নিয়ে একটা অসাধারণ চিত্র, যা আসলে চোখ ধাঁধানো। এ হলো এদের কৃত্রিম ঝুলন্ত ব্রিজ, যেটার মাঝখানে কোনো স্ট্রাকচার নাই। মূলত এটাই আকর্ষণ, সবাই এটাই দেখতে বেশি আসে। তো আমাকে এক্সপ্লেন করতেছিল বিষয়টা, কখন তৈরি হয়েছে, কিভাবে কি করছে। এ হলো মূল। এটার কাছে গেলে মোটামুটি নিচের দিকে তাকালে ভয়ই লাগে, কালো পানি সব দিক থেকে। জায়গাটা আসলে খুব দেখার মতো একটা জায়গা। আর দুইটা ব্রিজ দুই পাশে। প্রচুর মানুষ হয় এখানে মোটামুটি। আর এখান থেকে দৃশ্যটা অসাধারণ, দেখার মতো। আর অনেক ফুটেজ আছে কিন্তু আসলে দেওয়া যায় না। এটা হলো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে ওখান থেকে ছবি দিছি। এখান থেকে নিচে সবকিছু মোটামুটি পিঁপড়ের মতোই দেখা যায়, মানুষটা তো একদম দেখাই যায় না। ক্যামেরাতে বোঝা না গেলেও উপরে মোটামুটি 1 কিলোমিটার চেয়ে সম্ভবত একটু বেশি উপরে উঠে, বা সঠিক এটা আমার জানা নেই। লাস্ট একদম উপরে উঠে শুধু কয়টা মানুষকে দেখছি, অনেকেই চেষ্টা করছে কিন্তু পরে আর কেউ অর্ধেক উঠে, কেউ 3 ভাগের 1 ভাগ উঠে নেমে যায়। আর এখান থেকে দৃশ্যটা দেখে আসলে আল্লাহ শুক্রিয়া আদায় করা ছাড়া আর কিছুই মাথায় আসে না, যে আল্লাহ কত শক্তিশালী এবং ওনার সৃষ্টিগুলো কত সুন্দর। উপর থেকে কত ছোট দেখা যেত। এই জায়গাটাই সমুদ্রের শেষ, পাহাড় শুরু। তো এখানের দৃশ্যটাই অসাধারণ। চারিদিকে সাদা পাথর, পানি, পাহাড়, সব কিছু মিলিয়ে আসলে অসম্ভব সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে নিজের চোখে না দেখলে মানে বোঝা যায় না। ভিডিওতে
আর এই ভিডিওগুলো অনেক আগের করা, ওই কারণে আসলে ওইরকম ওইভাবে এক্সপ্লোরও করা হয়নি। মোটামুটি এই বাসটা দেখা শেষ, উপরে ঘুরে আসলাম। এখন যাওয়ার পালা। এদিকে আর যাওয়ার মতো কোনো সুযোগ নাই, আবার পথ ধরে পিছনের দিকে যেতে হবে। তো রোহানকে নিয়ে ঘুরলাম, মোটামুটি ভালোই লাগলো, সব কিছু দেখলাম। এখন যাওয়ার পালা। শেষের যে এই দৃশ্যটা, এখান থেকে শুরু করছিলাম, এখান থেকে শেষটা এখানে, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।